ফ্ল্যাশব্যাক। দুপুরবেলা গরমে ঘেমে পুরাই অস্থির, দেখছেন কি পরিমাণে রোদ উঠছে। আর জায়গাটা কিন্তু ভীষণ রকমের সুন্দর ছিল। বলেন তো কে কে চিনছেন এই জায়গাটা? যারা ঢাকার বাসিন্দা তারা অবশ্যই এই জায়গাটা চেনেন। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন, কি অবস্থা সবার? আর নিস্টিম ব্লগে বরাবরের মতন সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আইডিবি ভবনে। কেন এসেছি, কিসের জন্য এসেছি, অলরেডি অনেকেই হয়তো লাইভ ভিডিওতে দেখে ফেলেছেন, কিন্তু তারপরও নতুন করে বলা আর কি। আজকে আমাদের স্মার্ট ইপির কনফারেন্স অ্যাওয়ার্ডের আগের দিন, মানে রিহার্সালের দিন। সো এখানে হচ্ছে আমাদের বিকাল 4টায় উপস্থিত হওয়ার কথা। তো আমি বিকাল 4টায় টাইমলি মতন চলে আসি, বাট এখানে আসার পর শুনতেছি যে 6টা বাজে শুরু হবে। কিন্তু কি বলবো, দুঃখের কথা গাইজ, 6টা বাজেও শুরু হয় নাই, কারণ অলরেডি এখানে আরেকটা প্রোগ্রামের জন্য বুকিং দেওয়া ছিল। তাই এখানে হচ্ছে আমরা ওয়েট করতেছিলাম কখন তারা চলে যাবে, আর আমরা হচ্ছে এখানে রিহার্সাল করব, কারণ এটাও আমাদের পরদিন আর কি বুকিং ছিল। তো সেই মতে হচ্ছে আজকে ফাঁকা থাকার কথা ছিল, বাট সাডেন হচ্ছে এটা ফিল আপ হয়ে যায়। তো কি আর করার, আর আমি ওয়েট করতে থাকি আমার ফ্রেন্ডদের জন্য। তারপরে সবাই চলে আসে, কারণ ওরা হচ্ছে হোটেলে উঠেছিল, ওরা খুলনা থেকে আসছে, আমার বান্ধবীরা। ওরাও হচ্ছে এই গ্রুপের সদস্য, প্রতিনিধি খুলনা বিভাগের। যাই হোক, এখানে ওয়েট করার পর দেন হচ্ছে আমরা একটু চা খেতে যাই, কারণ এখনও আমাদের রিহার্সাল শুরু হয় নাই। চা খেয়ে আগে নিজেদেরকে চাঙ্গা করতে হবে। তো চলে যাই, চা খাওয়ার পরে দেন আমরা চলে আসি। আর এইদিকে হচ্ছে রিহার্সাল স্টার্ট হয়ে যায়। এই হচ্ছে আমাদের গাজীপুরের এক প্রতিনিধি আপু, তারপরে চলে আসে আমাদের এক ঢাকার আপু। এভাবেই করে হচ্ছে আমাদের আজকে রিহার্সাল করি। কিন্তু অনেক, মানে কি বলবো, রাত হয়ে গেছিল, কারণ এটা আসলে অনেক লেট করে শুরু হয়েছে, যার কারণে প্রায় বাসায় যেতে যেতে আমাদের 12টা ওভারকাম হয়ে যায়। এই রিহার্সাল স্টার্ট করার কথা ছিল বিকেল 4টায়, বাট লেট করে হয়েছে। তো সেই ভাষার মতো আমাদের বাসায় ফেরার কথা ছিল 8টা থেকে 8:30টার মধ্যে, কিন্তু এটা এতটাই লেট করে শুরু হয়েছে, 9টা প্লাস বাজে তখন শুরু হয়েছে। যেহেতু একটা প্রোগ্রাম, সো এখানে তো অবশ্যই আমাদেরকে টাইম দিতে হবে। কিন্তু ওইদিকেও রাত হয়ে যাচ্ছে, বাসা থেকে তো একদম ঝাড়ু পিঠা করবে, কারণ বেশি রাত করে বাসায় ফেরা আমার আব্বু আম্মু একদম পছন্দ করে না। আমি কিন্তু অফলাইনে আমার রিহার্সালটা সেরে নেই, আমি আমার নিজেকে ওরকমভাবে প্রেজেন্টেশন করতে চাচ্ছি না। তো এই আপুদের হচ্ছে ভিডিও করে নিলাম। আর হচ্ছে নেক্সট যে আমরা ফাইনাল যে স্টেজে উঠছি সেটার ভিডিও অবশ্যই আসতেছে। তো আজকের রিহার্সালের পর্ব আমাদের এখানেই হচ্ছে আমরা শেষ করে দিব। তো ব্লগটি কেমন লেগেছে গাইজ, আর অবশ্যই দোয়া করবেন আমি যেন আমার বিজনেসটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি। ও বাই দ্য ওয়ে, এটা কিন্তু আমার বিজনেসের কনফারেন্সের প্রোগ্রাম। তো সবাই আমার জন্য দোয়া করবেন, অ্যান্ড আমিও আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, অ্যান্ড আল্লাহ হাফেজ।